চার রাকাত ফরজ নামাজ এবং 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কি নিয়ম? দেখা যায় যে আপনার জোহরের 4 রাকাত সুন্নত নামাজ, আসরের 4 রাকাত সুন্নত নামাজ, এশার 4 রাকাত সুন্নত নামাজ, এই যে মোট 12 রাকাত সুন্নত নামাজ রয়েছে যেগুলো 4 রাকাত বিশিষ্ট। এরপরে আপনার 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ। তো 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কি নিয়ম এবং 4 রাকাত ফরজ নামাজ পড়ার কি নিয়ম, নাকি দুইটা নামাজের একই নিয়মে পড়তে হয়, আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, অনেক মা বোন কিন্তু জানে না 4 রাকাত সুন্নত নামাজ কোন নিয়মে পড়তে হয় আর 4 রাকাত ফরজ নামাজ কোন নিয়মে পড়তে হয়। অনেক মা বোন বর্তমান জামানার, বর্তমান জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে, যে যুবক যুবতীরা আছে, এরা কিন্তু কোরআন না শিখার কারণে, দিন ইসলাম না শিখার কারণে এরা কিন্তু জানে না যে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কী নিয়ম, 4 রাকাত ফরজ নামাজ পড়ার কী নিয়ম। এরা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। এজন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখে সত্যি যদি উপকৃত যদি হয়ে থাকেন, আল্লাহর জন্য, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, তাদের উপকারের জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। তো সম্মানিত হাজিরিন, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কী নিয়ম এবং 4 রাকাত ফরজ নামাজ পড়ার কী নিয়ম, নাকি দুইটারই একই নিয়ম, নাকি আলাদা কোনো নিয়ম রয়েছে। 4 রাকাত সুন্নত নামাজে কোন কোন সূরা পড়তে হবে, 4 রাকাত ফরজ নামাজে কোন কোন সূরা পড়তে হবে, 4 রাকাত সুন্নত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলাতে হবে, নাকি প্রথম শুধু 2 রাকাতে সূরা মিলাতে হবে আর শেষ 2 রাকাতে মিলাতে হবে না, 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কি শুধু সূরা মিলাতে হবে আর শেষ 2 রাকাতে কি সূরা মিলাতে হবে না। এই যে যাবতীয় নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দিনী ভাই ও বোনেরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এজন্য ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে আবার বলতেছি, ভিডিওতে একটা লাইক দিবেন যেন ভিডিওটা সকল দিনী ভাই বোনদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরুন আমরা জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ব, তারপরে আমরা ফরজ নামাজ পড়ব। তো এই যদি নামাজটা আপনার সুন্নত যদি হয়, যদি নামাজটা আপনার সুন্নত নামাজ হয় আর যদি সেটা 4 রাকাত বিশিষ্ট হয়, আবার বলতেছি, আমরা এখন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ব, যদি নামাজটা আপনার যদি 4 রাকাত বিশিষ্ট হয় আর যদি সেটা সুন্নত নামাজ হয়, তাহলে মনে রাখতে হবে প্রত্যেক রাকাতে আপনাকে জোড়া সূরা পড়তে হবে। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আপনাকে আর একটা সূরা মিলাতে হবে। যদি নামাজটা আপনার সুন্নত নামাজ হয় এবং যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে প্রত্যেক রাকাতে আপনাকে জোড়া সূরা পড়তে হবে। কীরকম করে, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা জেনে নেই। সর্বপ্রথম আমরা নামাজের নিয়তটা করব, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই নিয়তটা আপনি করবেন মনে মনে। করার পরে আপনি আল্লাহু আকবার এই ফরজ তাকবীরটা দেওয়ার পরে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। পড়ার পরে আপনি যে সূরা জানেন, আপনি একটা সূরা জানেন, ওই একটা সূরা দিয়ে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। আপনি 2টা সূরা জানেন, ওই 2টা সূরা দিয়ে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। আপনি 3টা সূরা জানেন, ওই 3টা সূরা দিয়ে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। আপনি 4টা সূরা জানেন, 4টা সূরা দিয়ে আপনি 4 রাকাত নামাজ পড়বেন। তাহলে আমরা সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি ধরেন যে প্রথম রাকাতে আপনি ফিল পড়লেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি এটা জানেন, আপনি এটা পড়লেন। অথবা আপনি ইন্না আতাইনা জানেন, আপনি ইন্না আতাইনা পড়লেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকু করলেন, এরপরে আপনি দাঁড়ালেন, এরপরে সেজদায় গেলেন, 2টা সেজদা করলেন। করার পরে আপনি আল্লাহু আকবার বলে 2য় রাকাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এবার আপনাকে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা শেষ পর্যন্ত পড়ার পরে এরপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর একটা সূরা পড়বেন। কোন সূরা পড়বেন? আপনি যে সূরা জানেন। ধরেন আপনি প্রথম রাকাতে ইন্না আতাইনা পড়েছেন, দ্বিতীয় রাকাতে আপনি কুলহু জানেন, আপনি কুলহুটা পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এটা পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, 2টা সিজদা করবেন, করার পরে আপনি আপনার 2 রাকাত নামাজ পড়া শেষ। এবার আপনি বৈঠক করবেন। কি করবেন? বৈঠক করবেন। হাঁটুতে হাত দিয়ে আপনি বসবেন। বসার পরে আপনি শুধু তাশাহুদ পড়বেন। তাশাহুদ কোনটা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে 3 নম্বর রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। 3য় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি আবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে আপনি আবার সূরাতুল ফাতিহা পড়বেন। পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহিম বলে এরপরে আপনি এর সাথে আবার আরেকটা সূরা মিলাতে হবে। কোন সূরা? আপনি ধরেন শুধু 2টা সূরা জানেন, একটা ইন্না আতাইনা আর একটা কুলহু, তাহলে আপনি 3য় রাকাতে আবার আপনি ইন্না আতাইনা পড়বেন। ইন্না আতাইনা পড়ার পরে আপনি রুকু করবেন, 2টা সিজদা করবেন, করার পরে আপনি আল্লাহু আকবার বলে 4 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। 4র্থ রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন। পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এরপরে আপনি আবার আরেকটা সূরা মিলাবেন। কোন সূরা? আপনি কুলহু সূরা পারেন, আপনি সূরাতুল ইখলাস পারেন, আপনি ওরা পড়বেন। তাহলে এই যে আমরা 4 রাকাত জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়লাম, প্রত্যেক রাকাতে সুন্নত নামাজের প্রত্যেক রাকাতে জোড়া সূরা পড়তে হয়। কি সূরা? জোড়া সূরা। প্রত্যেক রাকাতে আপনাকে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি নামাজটা আপনার যদি সুন্নত নামাজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আপনাকে আরেকটা সূরা মিলাতে হবে। এরপরে হলো যদি নামাজটা যদি আমাদের 4 রাকাত হয় আর সেটা যদি ফরজ নামাজ হয়, যদি নামাজটা ফরজ নামাজ হয় আর সেটা যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে এই নামাজটা আমরা কিভাবে পড়ব, এই নামাজে আমরা কিভাবে সূরা কেরাত মিলাবো, আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দিনী ভাই ও বোনেরা, ধরেন আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ব। প্রথমে জোহরের 4 রাকাত সুন্নত পড়লাম, এবার আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ব। এই 4 রাকাত ফরজ নামাজে আমার ভাইগণ বন্ধুগণ আমার ভালো করে শুনবেন, যদি নামাজটা আপনার ফরজ নামাজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে শুধু প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। আর শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়তে হবে আর শেষের 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, আর অন্য কোনো সূরা মিলাতে হবে না। ধরেন আমরা জোহরের 4 রাকাত যদি ফরজ নামাজ যদি পড়ি, প্রথম 2 রাকাতে আমরা সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরাগুলো আমরা মিলালাম, আর শেষ 2 রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে শুধু আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শেষ পর্যন্ত পড়ার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যখন এই পড়া শেষ আমরা তখন রুকুতে যাব। তাহলে আমরা বুঝলাম নামাজটা যদি ফরজ নামাজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়, তাহলে শেষের 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, অন্য কোনো সূরা এর সাথে আর মিলাতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা দিনী ভাই বোনদেরকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।